কলকাতা এক চিরন্তন ব্যস্ত শহর। প্রতিদিনের এই ব্যস্ততা আর অবিরাম ছুটে চলা জীবনে আমরা যেন অজান্তেই নিজেদের এবং প্রিয়জনেদের থেকে একটু একটু করে দূরে সরে যাই। কর্মব্যস্ততা আর নিত্যদিনের একঘেয়ামি, সোশ্যাল মিডিয়া আমাদের সম্পর্কের বাঁধনকে ধীরে ধীরে আলগা করে চলেছে। ঠিক এই সময়েই প্রকৃতির এক শান্ত পরশ আর একঘেয়ামির বাইরে এক ঝলক বিশুদ্ধ বাতাস আমাদের মনকে সতেজ করতে পারে আর সম্পর্কের আলগা হয়ে যাওয়া সুতোগুলো নতুন করে বুনে দিতে পারে। আর সেই পরশ যদি হয় বর্ষার স্নিগ্ধতা মাখা, তবে তো আর কথাই নেই। বর্ষা মানেই সবুজের সমারোহ, মেঘে ঢাকা আকাশ আর মাটির ওদা গন্ধ। কলকাতার কাছে এমন অনেক অদ্ভুত জায়গা আছে যেখানে বর্ষার সৌন্দর্য তার নিজস্ব মহিমায় ধরা দেয়। এই বর্ষায় সপ্তাহের শেষে ঘোরার এমন কিছু অচেনা ঠিকানার কথা জানাবো, যেখানে শুধু প্রকৃতির শান্ত নীরবতাই নয়, বরং নিজেদের মধ্যে নিবিড় সান্নিধ্যও ফিরে পাওয়া যায়। এই ভ্রমণ কেবল স্থান পরিবর্তনের ভ্রমণ নয়, এই ভ্রমণ নিজেকে অনুসন্ধান করার ভ্রমণ আর সম্পর্ক পুনর্গঠন করার। এই ভিডিওতে থাকছে বর্ষায় ঘোরার সেরা 10টি অফবিট জায়গার সন্ধান, যা কলকাতার থেকে উইকেন্ডে ঘুরে নেওয়া যায়। সেই সকল স্থানের ডিটেলস ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে সকলের সুবিধার জন্য। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ভঞ্জনগর। উড়িষ্যার ভঞ্জনগর নেচার ক্যাম্প প্রকৃতিপ্রেমীদের জন্য এক অসাধারণ আশ্রয়স্থল। এখানে প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার যে সুযোগ মেলে, তা অ্যাডভেঞ্চার এবং বিনোদনের পাশাপাশি পরিবেশ বান্ধব অভিজ্ঞতার খোঁজ করা মানুষদের জন্য এক আদর্শ গন্তব্য। এর অক্ষত সৌন্দর্য, শান্ত পরিবেশ এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা এটিকে এক স্মরণীয় গন্তব্যে পরিণত করে। এই ক্যাম্পের মূল আকর্ষণ হল ভঞ্জনগর ড্যাম। ড্যামের জলরাশি, পাহাড়ের প্রতিচ্ছবি এবং চারপাশের ঘন সবুজ মিলে এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের অবতারণা করে। বর্ষাকালে এবং শীতকালে এর সৌন্দর্য আরও বহুগুণ বৃদ্ধি পায়। এখানে আরামদায়ক থাকার জন্য 6টি এসি টেন্ট আছে। ভাড়া 2476 টাকা দুজনের থাকা খাওয়া নিয়ে। আর আছে একটি টিম্বার হাউস, ভাড়া 4333 টাকা দুজনের থাকা খাওয়া নিয়ে। উড়িষ্যার ব্রহ্মপুর রেল স্টেশন থেকে দূরত্ব 82 কিলোমিটার, পৌঁছাতে সময় লাগে 2 ঘন্টা। এই পথে ভঞ্জনগর পর্যন্ত বাস সার্ভিস আছে। এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় ভঞ্জনগর পার্ক, বেলেশ্বর শিব মন্দির, সালুয়াপল্লী নেচার ক্যাম্প, কালিয়াম্বা জলপ্রপাত, জায়েন্ট স্কুইরাল নেচার ক্যাম্প ইত্যাদি জায়গা। সামসিং। ডুয়ার্সের এক অফবিট ঠিকানা সামসিং। চারিপাশের মনোরম চা বাগান, নেওড়া ভ্যালি জঙ্গলের পাশে এবং হিমালয়ের পাদদেশে অবস্থানের জন্য বিখ্যাত। এটি ছোট্ট এবং একদম নিরিবিলি একটি পাহাড়ি গ্রাম, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, শান্ত পরিবেশ, বন্যপ্রাণীর জন্য পরিচিত। এখানে সকাল হয় পাখির কলরবে এবং রাতে ঘুম আসে প্রকৃতির নিজস্ব শব্দ, যেমন বাতাসের সনসন অথবা বৃষ্টির শব্দ শুনে। পাশ দিয়ে বয়ে চলা মূর্তি নদীর কলকল, যা প্রকৃতির সুরের এক অবিচ্ছিন্ন অংশ। শহর থেকে পালিয়ে এসে প্রকৃতির কোলে বিশ্রাম নেওয়ার জন্য এটি আদর্শ জায়গা। এখানে আরামে থাকার জন্য পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের স্যামসিং ইকো ট্যুরিজম সেন্টার আছে। ডিলাক্স রুমের ভাড়া 2000 টাকা, সুপার ডিলাক্স 2500 টাকা, ভিআইপি এবং প্রিমিয়াম রুমের ভাড়া 3000 টাকা। ভালো খাওয়া দাওয়ার জন্য এদেরই নিজস্ব ক্যান্টিন আছে। অনলাইনে wbfdc.net থেকে বুকিং করা যায়। এখান থেকে সহজেই ঘুরে নেওয়া যায় বিন্দু, ঝালাং, গৌরীবাদ ভিউ পয়েন্ট, রকি আইল্যান্ড, সুনতালে খোলা, ইনফিনিটি ভিউ পয়েন্ট সহ আরও অনেক জায়গা। এনজিপি রেল স্টেশন থেকে গাড়ি বুক করে অথবা শিলিগুড়ি থেকে শেয়ারের গাড়িতেও সহজেই পৌঁছানো যায়। পাতরাতু।
পাতরাতু চারপাশের সবুজ প্রকৃতি মনকে শান্ত করে দেয়। দূষণমুক্ত বাতাস এবং সবুজের সমারোহ শহুরে জীবনের ক্লান্তিকে একেবারে দূর করে দেয়। পাহাড়, অরণ্য, বিশাল জলাশয়, নদী, ঝর্ণা আর সবুজ ভ্যালির সমন্বয়ে পাতরাতুর অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সত্যিই মুগ্ধ করার মতো। পাতরাতু পৌঁছানোর জন্য ট্রেনে চলে আসুন রাঁচি স্টেশন। রাঁচি স্টেশনের বাইরে প্রচুর গাড়ি এবং অটো থাকে। বুক করে 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে 800 থেকে 1000 টাকা ভাড়ার বিনিময়ে পাতরাতু সহজেই পৌঁছে যাওয়া যায়। এখানে থাকার জন্য পাতরাতু লেকের ঠিক পাশে ঝাড়খণ্ড ট্যুরিজমের 2টি ইউনিট আছে, সরোবর বিহার এবং পর্যটন বিহার, যা এখানে থাকার সেরা ঠিকানা। ভাড়া পড়ে 2300 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত। রিসর্টের কন্ট্যাক্ট 9905900149। tourism.jharkhand.gov.in থেকে অনলাইনে বুকিংও করা যায়। এখান থেকে ঘুরে দেখার জন্য উল্লেখযোগ্য স্থানগুলি হল পাতরাতু ভ্যালি, পাতরাতু ড্যাম, পালানি ওয়াটারফলস, চুট্টুপালু ভ্যালি এবং রাঁচির বিভিন্ন গন্তব্য। বেরবেরা এখানে আগত প্রত্যেক ভ্রমণ পিপাসুকে এখানকার বন্য প্রাণীরা ওয়েলকাম করে। বেরবেরা বছরের যে কোনো সময় ঘোরা যায়, তবে বর্ষাকাল বেরবেরার সৌন্দর্য তার নিজের মহিমায় ধরা দেয়। পরিবার নিয়ে ভিড় থেকে দূরে নিরিবিলিতে শান্তিতে নিশ্চিন্তে একটা দিন কোথাও কাটাবেন ভাবছেন? একেবারে নতুন একটা স্থান, যা বাঙালিদের কাছে একেবারে অপরিচিত। দৈনন্দিন জীবনের টেনশন থেকে একেবারে দূরে কোথাও, জঙ্গলে ঘেরা পাহাড়ের কোলে প্রকৃতির মধ্যে পরিবারের সাথে সময় কাটানোতে সোশ্যাল মিডিয়া থাবা বসাতে পারে না। 150 থেকে 200 বছর বা তার থেকেও বেশি পুরনো সেগুন গাছ নিয়ে গঠিত জঙ্গলে ঘুরে বেড়ান। এখান থেকে পাশের ছোট্ট আদিবাসী গ্রামের জীবনযাত্রা উপভোগ করে নিন। জঙ্গলের ভেতরে হাতিগাদা জলপ্রপাত দেখে সকলেই মুগ্ধ হয়। মনোরম প্রকৃতির মধ্যে সালিয়া ড্যামের শোভা সকল ভ্রমণপ্রেমী মানুষের মনকে শান্ত আর শীতল করে তোলে। আর এই সবেরই মধ্যে বারবেরা বা বেরবেরা নেচার ক্যাম্পে আরামদায়ক থাকার ব্যবস্থা এবং সুস্বাদু খাবার প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের ভ্রমণের সব চাহিদা মেটায়। এখানে 4টি টেন্ট এবং 3টি কটেজ আছে। ভাড়া 3714 টাকা, দুজনের থাকা খাওয়া নিয়ে। কন্ট্যাক্ট 8249375773। ওড়িশার বালুগাঁও রেল স্টেশন থেকে দূরত্ব 30 কিমি। গাড়ি ভাড়া পড়ে 800 টাকা এবং অটো ভাড়া 600 টাকা। মুরগুমা পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার মুরগুমা অযোধ্যা পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান। এটি এমন একটি জায়গা যেখানে রুক্ষ পুরুলিয়ার অন্য এক সবুজ ও শান্ত রূপ দেখতে পাওয়া যায়। মুরগুমার প্রধান আকর্ষণ শহরঝোর নদীর ওপর নির্মিত মুরগুমা বাঁধ এবং তার বিশাল জলাধার। সামগ্রিকভাবে মুরগুমা পুরুলিয়া ভ্রমণ গন্তব্যের কোহিনূর হীরা, যা শহর জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির এক নিবিড় সান্নিধ্যে, শান্ত জলাধারের কাছে, সবুজ পাহাড়ের কোলে এবং আদিবাসী সংস্কৃতি মিলে এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের অভিজ্ঞতা প্রদান করে। আর এরই মাঝে আছে পশ্চিমবঙ্গ পর্যটনের লাক্সারি এবং আরামদায়ক থাকার ব্যবস্থা। ভাড়া পড়ে 2700 থেকে 4200 টাকা, দুজনের ব্রেকফাস্ট ধরে। এতে সুইমিং পুল সহ যাবতীয় মডার্ন ফ্যাসিলিটি পেয়ে যাবেন। এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় অযোধ্যা পাহাড়ের বামনি ফলস, মার্বেল লেক, আপার ড্যাম, লোয়ার ড্যাম, দেউলঘাটা মন্দির, চারিদা মুখোশ গ্রাম। ঝালদা রেল স্টেশন থেকে দূরত্ব 15 কিলোমিটার। গাড়ি ভাড়া পড়ে 500 টাকা। পুরুলিয়া রেল স্টেশন থেকে দূরত্ব 45 কিলোমিটার আর সড়ক পথে কলকাতা থেকে দূরত্ব 300 কিলোমিটার। দেরাস বর্তমানের এই দমবন্ধ করা পরিস্থিতিতে, যেখানে প্রতিটি মুহূর্ত প্রতিযোগিতার আর অস্থিরতার, ঘুম থেকে ওঠার থেকে শুরু করে
রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত। এই যান্ত্রিক জীবন আমাদের সম্পর্কগুলোর উপর এক নীরব ঘাতকের মতো কাজ করে। আমরা এতটাই নিজেদের ব্যক্তিগত আর পেশাগত জীবনের দৌড়ে ব্যস্ত থাকি যে কখন কাছের মানুষগুলোকে একটু একটু করে দূরে সরাতে থাকি তা আমরা হয়তো উপলব্ধিও করতে পারি না। ঠিক এমন সময় দেরাসের মতো কোনো শান্ত পরিবেশে ভ্রমণ এক নতুন দিগন্ত উন্মোচন করে। এই ভ্রমণ শুধু নিঃশ্বাস নেওয়ার জন্য নয়, এটা নিজের সঙ্গে, নিজের ভেতরের মানুষটার সঙ্গে সংযোগ স্থাপন করায়। তাই এই ছুটে চলা জীবন থেকে মুক্তি পেতে দেরাসে চলুন। এখানে থাকার জন্য 5টি ডবল বেড এসি কটেজ আছে, 2টি লগ হাট এবং একটি বাম্বো হাট আছে। ecotour.orissa.com থেকে অনলাইনে রুম বুকিং করা যায়। দেরাসের নিকটবর্তী রেল স্টেশন ভুবনেশ্বর। ভুবনেশ্বর স্টেশনের বাইরে থেকে 500 টাকার বিনিময়ে গাড়ি অথবা 300 টাকা দিয়ে অটো বুক করে সহজেই দেরাস নেচার ক্যাম্পে পৌঁছানো যায়। ঘোদাহাদা উড়িষ্যার গ্যাঞ্জাম জেলার দীঘা পাহান্ডি ব্লকে অবস্থিত ঘোদাহাদা জলাধার মুগার কুমিরের প্রাকৃতিক আবাসস্থল। এই বিশাল জলরাশি লাখারি ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত এবং উজ্জ্বলেশ্বর মন্দিরের কাছাকাছি অবস্থিত। এই গোদাহাদা ড্যামের ঠিক পাশে নেচার ক্যাম্পটি ইকো ট্যুরিস্টদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা প্রদান করে, যা প্রকৃতির মাঝে থাকা এবং মুগার কুমির দেখার সুযোগ করে দেয়। দিগন্ত বিস্তৃত জলরাশি, সবুজ পাহাড় এবং ঘন জঙ্গল একটি শান্ত সুন্দর পরিবেশ তৈরি করে। ছোটদের জন্য খেলার সুন্দর ব্যবস্থা রয়েছে, যাতে তারাও প্রকৃতির মাঝে আনন্দ উপভোগ করতে পারে। এই নেচার ক্যাম্পে 4টি এসি রুম আছে। সব রুমেরই ভেতর থেকে খাটে শুয়ে শুয়ে ড্যামের এবং বাইরের প্রকৃতির মনোমুগ্ধকর রূপ দেখা যায়। ভাড়া 3714 টাকা দুজনের, থাকা খাওয়া নিয়ে। এরা সুস্বাদু স্থানীয় খাবারেরও ব্যবস্থা করে থাকে, যা পর্যটকদের অভিজ্ঞতাকে আরও পরিপূর্ণ করে তোলে। এখানে পৌঁছানোর জন্য চলে আসুন উড়িষ্যার ব্রহ্মপুর রেল স্টেশন। ব্রহ্মপুর রেল স্টেশন থেকে 1500 টাকায় গাড়ি বুক করে 1.5 ঘন্টায় 50 কিলোমিটার দূরে নেচার ক্যাম্পে সহজেই পৌঁছানো যায়। এখান থেকে ঘুরে দেখে নেওয়া যায় উজ্জ্বলেশ্বর টেম্পল, বালুনকেশ্বরী মন্দির, মাজুরিকা লুয়া মন্দির, তপ্তপানি হট স্প্রিং, তপ্তপানি ডিয়ার পার্ক, জিরাঙ্গা বুদ্ধ মন্দির। কেওনঝড় উড়িষ্যার কেওনঝড় শুধু একটি ভ্রমণ গন্তব্য নয়, এটি প্রকৃতির মাঝে নতুন করে নিজেকে খুঁজে পাওয়ার এক অসাধারণ সুযোগ। এর প্রাকৃতিক বৈচিত্র্য এবং নির্মল পরিবেশ মন এবং আত্মাকে এক অনাবিল শান্তি এনে দেয়। কেওনঝড়ের প্রধান আকর্ষণ এর প্রাণবন্ত গহন সবুজ পাহাড়, বর্ষাকালে যা আরও জীবন্ত হয়ে ওঠে। এছাড়াও তার প্রাণচঞ্চল ঝর্ণা, টলটলে ড্যামের জল এবং নদীর শোভার জন্য বিশেষ পরিচিত। পাহাড়ের কোল থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা যখন পাথরে ধাক্কা খেয়ে ধোঁয়ার সৃষ্টি করে, তখন সেই দৃশ্য হৃদয় ছুঁয়ে যায়। বিশেষ করে বর্ষাকাল কেওনঝড় ঘোরার জন্য আদর্শ। এই সময় প্রকৃতি তার নবীনতম রূপে ধরা দেয়। বৃষ্টিস্নাত গাছপালা আরও সবুজ দেখায়। ঝর্ণাগুলি পূর্ণ যৌবনে মধুর শব্দ করে নিচে আছড়ে পড়ে। এখানে থাকার জন্য বাজেট থেকে প্রিমিয়াম মানের প্রচুর হোটেল আছে। উড়িষ্যা ট্যুরিজমের পান্থনিবাস আছে, ভাড়া 1300 থেকে 2500 টাকা। এবং উড়িষ্যা বন উন্নয়ন নিগমের সানাঘাগরা নেচার ক্যাম্প আছে, ভাড়া 3000 টাকা। এখানে পৌঁছানোর জন্য চলে আসুন বারবিল স্টেশন। স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে 75 কিলোমিটার দূরে কেওনঝড় সহজেই পৌঁছানো যায়, সময় লাগে 1.5 ঘন্টার মতো। রাবণধারা উড়িষ্যা রাজ্যের কালাহান্ডি জেলার গভীরে অবস্থিত রাবণধারা একটি অসাধারণ ইকো ট্যুরিজম গন্তব্য। এমন একটি লুকিয়ে থাকা জায়গা যেখানে আপনি প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন এবং স্থানীয় সংস্কৃতি ও রীতিনীতি জানতে পারবেন। রাবণধারা আপনাকে ঘন সবুজ বন, কলকল বয়ে যাওয়া নদী এবং ঝর্ণার মধ্যে দিয়ে এক অবিস্মরণীয় অভিজ্ঞতার সুযোগ দেয়, যা কালহান্ডির এক অন্য দিক তুলে ধরে। এমন একটি দিক যা খুব কম পর্যটকই দেখতে পান। এখানের সুন্দর প্রকৃতির মাঝে উড়িষ্যার বন উন্নয়ন নিগম আরামদায়ক থাকার ব্যবস্থা করেছে।
মোট 4টি এসি কটেজ নির্মাণ করেছে, ভাড়া 4,952 টাকা, দুজনের থাকা খাওয়া নিয়ে। এখানে আপনি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির নিস্তব্ধতা ও সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ছোট বড় পাহাড়ে ঘেরা সবুজ অরণ্য, পাখির কিচিরমিচির শব্দ, ড্যামের জলের উপর দিয়ে বয়ে চলা সতেজ বাতাস আপনার মনকে শান্ত করবেই। রাবণধারা পর্যন্ত পৌঁছানোর পথটিও বেশ রোমাঞ্চকর। পাহাড়, জঙ্গল, সবুজ ভ্যালির বুক চিরে পথ এগিয়ে চলেছে। এখানে পৌঁছানোর জন্য আপনাকে প্রথমে ট্রেন ধরে আসতে হবে নোরলা রোড, দূরত্ব 30 কিমি, অথবা ভবানীপাটনা রেল স্টেশন, দূরত্ব 10 কিমি। এই পথে গাড়ি পাওয়া যায় না, তাই গাড়ির জন্য নেচার ক্যাম্পে অথবা 8249857636 নাম্বারে যোগাযোগ করতে পারেন। উড়িষ্যার প্রায় সব বড় শহর থেকে ভবানীপাটনা পর্যন্ত বাস সার্ভিস আছে। নেচার ক্যাম্প থেকে রাবণধারা জলপ্রপাতের দূরত্ব 4 কিলোমিটার, মা মানিকেশ্বরী মন্দির 10 কিলোমিটার, জাকাম 35 কিলোমিটার এবং ফুল্লিঝরণ জলপ্রপাত 28 কিলোমিটার। খান্ডাধার উড়িষ্যার সুন্দরগড় জেলায় অবস্থিত খান্ডাধার জলপ্রপাত এবং তার পার্শ্ববর্তী নেচার ক্যাম্প এক অনবদ্য সৃষ্টি। পাখির কিচিরমিচির শব্দ, বনের গভীর থেকে ভেসে আসা ময়ূরের ডাক, এখানে এলে যে অভিজ্ঞতা হয় তা সত্যি চিরজীবনের স্মৃতিতে গেঁথে থাকে। পাহাড়ের গা বেয়ে নেমে আসা জলপ্রপাতে সাদা জলরাশি যখন চারপাশের ঘন সবুজ বনানীর সাথে মিশে যায়, তখন এক অসাধারণ বৈপরীত্য তৈরি হয়, যা দেখে সত্যিই চোখ জুড়িয়ে যায়। চারিদিকে পাহাড়ে ঘেরা এই চিরসবুজ পরিবেশে নেচার ক্যাম্পের প্রায় প্রতিটি ঘর ও বারান্দা থেকে জলপ্রপাতের এই অপরূপ শোভা মনকে এক গভীর শান্তিতে ভরিয়ে দেয়। এই নেচার ক্যাম্পে থাকা মানে কেবল একটি আশ্রয় নয়, এটি প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়ার এক সুযোগ। এখানে আরামদায়ক থাকার জন্য 14টি কটেজ এবং লাক্সারি টেন্ট আছে। ভাড়া 3,000 থেকে শুরু করে 4,000 টাকা, যার মধ্যে 2 জনের থাকা খাওয়া ধরা থাকে এবং এদের সুস্বাদু খাবারের অভিজ্ঞতা নিঃসন্দেহে মনকে পরিতৃপ্ত করে তোলে। খান্ডাধার পৌঁছানোর জন্য ট্রেনে চলে আসুন রাউরকেলা। রাউরকেলা থেকে খান্ডাধার নেচার ক্যাম্পের দূরত্ব 80 কিলোমিটার। স্টেশনের বাইরে থেকে গাড়ি বুক করে 1.5 ঘন্টার মধ্যে সহজেই পৌঁছানো যায়। আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।